গীতায় শ্রী ভগবান বলেছেন, এই সংসারের ঐশ্বর্য সমন্বিত সম্পত্তি বিশিষ্ট বল ভাবাদি সম্পন্ন যে যে বস্তু আছে তা সকলই ভগবানের শক্তির অংশ সম্ভূত। এই বিশ্ব চরাচরে একমাত্র তিনিই সত্য, তিনিই অখণ্ড ব্রহ্ম। একথা স্বয়ং কৃষ্ণ গোবিন্দজি নিজে গীতায় ব্যক্ত করে গেছেন। অতএব সেই অখণ্ড ব্রহ্মের বিগ্রহ খণ্ডিত হয়ে গেছে। তাকে স্থাপন করা কি তাহলে গর্হিত কাজ হবে তর্কপঞ্চানন মশাই? অবশ্যই। কোনো বিধান নেই? না, কারণ তিনি একই মূর্তির মধ্যে যে মুহূর্তে তার পাটি ভঙ্গ হলো সেই মুহূর্তে তিনি দুটি অংশে বিভক্ত হলেন, কিন্তু তিনি প্রকৃতই এক। অংশ হিসেবে যা কিছু প্রতীয়মান হয় তা সবই ভ্রম বা মায়া। তাই ওই খণ্ডিত বিগ্রহটি ভ্রমের সামিল। আমরা শ্রীকৃষ্ণের মধ্যে সেই একেরই প্রকাশ দেখতে চাই, দুয়ের নয়। তাই ওই দ্বিখণ্ডিত চরণের পূজা করলে শ্রী ভগবানকে অস্বীকার করাই হবে। আপনি আপনার সুচিন্তিত মতামত শাস্ত্রসম্মত ব্যাখ্যা ব্যক্ত করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। সাধু সাধু। আমার বিধান হলো এই যে মন্দিরে গোবিন্দজির আরেকটি নতুন মূর্তি স্থাপন করে পুজোর ব্যবস্থা করা হোক। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি শাস্ত্রের জটিল রহস্যজাল সন্ধান এবং পর্যালোচনা করে যে মতামত দিয়েছেন সত্যি তার তুলনা হয় না। আমার পরে আরও অনেকেই বিধান দেবেন, কিন্তু আমার মনে হয় আমার মতই অভ্রান্ত হিসেবে পরিগণিত হবে। মথুর, এবার রানীমা শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণ শ্রীমৎ বিষ্ণুকান্ত শাস্ত্রী মহাশয়কে কিছু বলতে অনুরোধ করছেন। হ্যাঁ শাস্ত্রী মশাই, এবারে আপনি বলুন। শ্রী ভগবানের পা ভেঙেছে, এ তো যাত্রার পা ভাঙেনি। যাত্রার পা ভাঙলে ডাক্তার বদ্যির খোঁজ করা যেতে পারে, কিন্তু ভগবানের পা সারাবার মতো ডাক্তার কবিরাজ আছে কি ভূভারতে? আসল কথা হচ্ছে, শাস্ত্র বলছে এই বিশাল বিশ্বের সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান। তবে তিনি কে? তিনি কি? তিনি হলেন সুন্দরের প্রকাশ। যা কিছু সুন্দর, যা কিছু লাবণ্যময়, সুশোভামণ্ডিত, সবই তাঁর বিভিন্ন রূপ। তাহলে তিনি যদি সেই প্রকাশই হন, তাহলে একথা তো মানবেন যে ভগবানের পা ভাঙলে তার সৌন্দর্য ক্ষুণ্ণ হয়েছে। অতএব এই বিগ্রহটি আর সৌন্দর্যের প্রকাশ নয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো এই কথাটাই বলতে চেয়েছিলাম। দাঁড়ান তর্কপঞ্চানন মশাই, আমার এখনো শেষ হয়নি। হ্যাঁ, এই বিগ্রহটি যখন সৌন্দর্যের প্রকাশ হিসেবে বিবেচ্য নয়, তখন সেই বিগ্রহটিকে পূজা করা শুধু মূর্খামি নয়, বাতুলতা মাত্র। তাই আমার বিধান, নতুন বিগ্রহ এনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্থাপন করা হোক। সাধু সাধু। আপনার এই শাস্ত্রসম্মত মতামত গ্রহণ করে আমরা বিশেষ উপকৃত হলাম। এবার শ্রী রামকিঙ্কর ভট্টাচার্য কাব্য বেদান্ত তীর্থ মহাশয়ের কাছে তার মতামত প্রার্থনা করছি। কাব্য বলছে শ্রী রাধা এক ক্লাদিনী শক্তি। শ্রী রাধা আর কৃষ্ণ এই দুয়ের যুগল সম্মিলনই ঈপ্সিত বস্তু। লৌকিক রাধা যুগ যুগান্তর ধরে ছুটে চলেছে অলৌকিক শ্রীকৃষ্ণের পানে, কিন্তু রাধার ছুটে চলার পথে শ্রীকৃষ্ণকে দেখার আগে এই যে কষ্ট, সেই কষ্টই ওই কাব্যের আকারে সমাদৃত। এই কষ্টের মধ্য দিয়েই দুজনের মিলন। দুইয়ের মিলনে এক অখণ্ড পূর্ণ সত্তার তত্ত্ব, ওই যুগল বিগ্রহ। দুইয়ে মিলে এক। কিন্তু এখন শ্রীকৃষ্ণর পাটি ভেঙে যাওয়ার ফলে আর এক তৃতীয় সত্তার আবির্ভাব ঘটেছে। এখন আমরা যদি ওই ভাঙা পাটি সমেত বিগ্রহটি স্থাপন করি, তাহলে সেটি হবে তিনটি সত্তার মিলিত বিগ্রহ। তাহলে তত্ত্ব বিকৃত হবে, শাস্ত্র বিকৃত হবে। তত্ত্ব বলছে রাধা কৃষ্ণ বিগ্রহ দুইয়ের মিলনে হয়
তিনের মিলনে কখনোই নয়। তাই আমার বিধান, নতুন বিগ্রহ অবশ্যই আনা হোক। অপূর্ব বলেছেন। ভাঙা পা সমেত বিগ্রহটি তিনের মিলনে সৃষ্টি হবে, অতএব তা হতে দেওয়া যায় না। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম মথুরনাথ বাবু, যে পণ্ডিতদের মতামত এবং বিধানের মধ্যে দিয়েই আমার মত অভ্রান্তভাবে সুপ্রতিষ্ঠিত হবে। পণ্ডিত মশাইদের কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। স্বচ্ছন্দে। নিশ্চয়ই। নতুন বিগ্রহ যে প্রতিষ্ঠিত হবে তা কি যুগলের নাকি শুধুমাত্রই গোবিন্দজির? শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ দুই মিলনে এক, কিন্তু বিচ্ছেদে আলাদা আলাদাভাবে এক এবং এক। এখানে শ্রী রাধা প্রাণ প্রতিষ্ঠিত ঈশ্বরী, তাই শুধু শ্রী গোবিন্দজির মূর্তিটি নতুনভাবে গড়ানো হোক। বেশ, কিন্তু খণ্ডিত মূর্তিটির শাস্ত্রসম্মতভাবে কি ব্যবস্থা নেব? গঙ্গায় বিসর্জন দিন। আপনাদের কি মত? হ্যাঁ, সেইটি তো সমীচীন। ঠিক, মা গঙ্গায় সব কিছু বিলীন হয়ে যাবে। হ্যাঁ, আপনারা সকলে আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন এবং আমার তরফ থেকে যৎসামান্য বিদায় এবং প্রণামে নিতে অনুরোধ করি। সাধু সাধু। শুভমস্তু। রানীমা ও তার প্রজা সকল দীর্ঘজীবী হন। মথুর, বলুন। জয় রাধা কৃষ্ণ। হ্যাঁ রানীমা, পণ্ডিতদের বিধান আমি শুনেছি। হ্যাঁ, ওনারা সবাই একই বিধান দিয়েছেন। ভগ্ন বিগ্রহ গঙ্গাগর্ভে বিসর্জন দিয়ে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, কলকাতাতে তো আরও অনেক বিদগ্ধ পণ্ডিতেরা রয়েছেন, তাদের আর একবার মতামত নিলে মন্দ হতো না। আমি তো সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, আর তাদের মধ্যে যারা যারা এসেছিলেন তারা বা সভা মধ্যে আমারই সামনে একই বিধান দিয়েছেন। আর যারা আসতে পারেননি তারা চিঠি দিয়ে তাদের মতামত জানিয়েছেন। তারা কি বলছেন? তারা সবাই একমত যে বিকলাঙ্গ গোবিন্দজির মূর্তির পূজা চলে না, তাতে অনিষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি পণ্ডিত সভায় আসেননি কেন? যাইনি তার কারণ আমি গেলে হয়তো ওখানে কেউই মুখ খুলতেন না, অথবা আমি মতামত প্রকাশ করলে অনেকেই বিরোধিতা করতেন। সত্যি কথা বলতে কি রানীমা, গতকাল এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমি এর বিধান নিয়ে অনেক ভেবেছি, কিন্তু কিছুতেই কোনো কুল কিনারা করতে পারিনি। তাই হয়তো ওই সভায় গিয়ে আমায় চুপচাপ বসে সবার কথায় সায় দিতে হতো, অথবা যে যা বলছে তা শুধু শুনেই যেতে হতো। কারণ আত্মোপলব্ধি ভিন্ন এই গুরুতর সমস্যার সমাধান সূত্র বার করা এত সহজ কথা তো নয়। শ্রীরাম কৃষ্ণ